গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। সকালটা সবার শুভ হোক এই বলে আমি সোমা চলে আসলাম সকাল সকাল কিচেনে। তো কিচেনে এসে দেখি অলরেডি আমার ভাত হয়ে গেছে, দুটো মুরগির দেশি মুরগির ডিম সিদ্ধ হয়ে গেছে আমার জন্য, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পমপ্লেটই বলে মাছটাকে, হয়তো তোমরা কী কী নামে জানি না, আমি পমপ্লেট বলতে পারি। তো মাছটাও ধুয়ে ধুয়ে রেখেছে। আর ওইদিকে ডালের জন্য বনু আম কেটে নিচ্ছে, সুন্দর আমটা, ভীষণ নাকি টক, ও আবার মুখে দিয়ে দেখলো। তো আম দিয়ে ডাল হবে। আর ওইদিকে দেখছি কি করছে। তো চলো ওখানে দেখে নিই। ভাতও হয়ে গেছে, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে, আলু চোখা হবে। আর এখানে একটু আটা মাখা আছে। তো কি হবে না হবে পুরোটাই তো তোমাদের শেয়ার করি আর করব। তো হতে দেওয়া যাক। এখন আম দিয়ে ডালটা হবে, আলু চোখাটা হবে, পেঁয়াজ টিয়াজ কেটে নিয়ে সবটাই করবে ও। তো চলো সকাল থেকে কী কী হচ্ছে আর কী কী করছি সবটা তোমাদের দেখাতে থাকি। আর আপাতত সকালের ব্রেকফাস্টের জন্য তোমাদের দাদা হয় ডাল আর আলু চোখা দিয়ে, না ডালটা কাটা দিয়ে তারপরে একটা দিয়ে। তো ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমের ডাল আমার ভীষণই ভালো লাগে। তার সাথে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে দিয়ে আলুর চোখা, ওটা বেস্ট মজা লাগে। তো চলো সম্পূর্ণটা এতে নুন হলুদ দিয়ে এখন ডালটা কাটা দিয়ে আমটা দিয়ে দেবে। তো চলো তোমাদের পুরোটা একটু 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 করে আমি দেখাতে থাকি। উফ কি দারুণ রান্নাঘরের গন্ধ! উফ কি হচ্ছে, ডাল ফোড়ন হয়ে গেছে। ও ডাল ফোড়নে হয়ে গেছে, শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি, সরষা দেখতে পাচ্ছি। আবার ওই আলু চোখার জন্য কী করেছি, সেটা লঙ্কা ভেজে নিয়েছি এটা দিয়ে। আর এই পেঁয়াজটা নাকি লাল করে ভাজবে, আর আলুর চোখাটা লাল লাল করে ও করবে। তো ডালে নামাবার সময় কি একটু চিনি অ্যাড করবি না? তো ওকে আজকে ভীষণ কিউট লাগছে, ভীষণ কিউট, একদম কি বলবো, দারুণ লাগছে। তো চলো একটু একটু করে সবটা শেয়ার করি, আর তোমরা দেখতে থেকো। আর অবশ্যই আমি আর কি বানাবো আর কি করবো রেসিপিতে, আজকে লাঞ্চের কী কী থাকবে আমার সবটা তোমাদের তো অবশ্যই শেয়ার করবো। আর অবশ্যই এর জন্য তোমাদের লাঞ্চের ভিডিওটা দেখতে হবে। আজকে বাইরের ওয়েদারটা ফাটাফাটি, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, জানো তো, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখন ভগবানকে ডাকছি, সকাল থেকে একটু রোদ নেই, তো ভাবসা একটা গরম আছে, বাট কখন বৃষ্টিটা নামবে আমি বুঝতে পারছি না। এখন খুব 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 দরকার বৃষ্টি। আর তোমাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে একটু আমার এখানে পাঠিয়ে দিও। এখন মাছটাকে ও নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেবে হালকা করে। এটা সর্ষে আর পোস্ত আর মগজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা ঝাল বানাবে। তো পাবদা না কি বলে এটা, পমপ্লেটের ঝাল হবে। তো এটা এখন তুমি নুন হলুদ মাখাচ্ছে, চলো একটু দেখি। এটা একটা টকপক টকপক করছে। আর আমি এমন ডায়েট করি, তোমরা ভাবো আমি অনেক খাই, আমি এর জন্য এত মোটা, ঠিক আছে। তো আমি অনেক মোটা খাই অল্প, কিন্তু আমার ইচ্ছে করে 3 বেলাই ভাত খাবো। কিন্তু খেলে কী হবে, আমি তো ফুটবলের মতো গোল হয়ে যাব। যার কারণে এই গন্ধটা সকালবেলা আমাকে নিতে হয়, গন্ধটা নিয়েই আমার পেটটা ভরে নিতে হয়। তো আমার জন্য কপালে ভগবান শুধু রুটি আর রুটি। তো এই যে নুন দিল, হলুদ দিল, এবার মাছটাকে মাখাচ্ছে বনু। তো আর এখন কিচেনে আমার লাইট জ্বালিয়ে নিতে হয়েছে, এতটা অন্ধকার ভাব একটা। দেখো দেখো আমঝাকি জামঝাকি আর কি একটা জানি আমঝাকি এইভাবে জাম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখার কথা ছোটোবেলায় একটা শ্লোক বলতো। তো আমি আর বলতে পারলাম না, আমঝাকি জামঝাকি ওইরকমভাবে মাছ না বল বন্ধুরা আমাকে খারাপ ভাবছে। তো চলো ডালটা একদম ফুটে একা ও কি সুন্দর ফুটছে, এটা চিনি অ্যাড করে নামিয়ে নেবো। পেঁয়াজটা আর একটু লাল লাল করে ভাজা হবে। হ্যাঁ, আর ওখানে আমার একটু সর্ষে কম ছিল, ভাইটা দোকান থেকে নিয়ে আসলো, যে কে সর্ষে। তো এত সর্ষে খাওয়া হচ্ছে মাসের, মানে মাসকাবারি সদায় আনতে আনতে কতদিনের মধ্যে, মানে 1 সপ্তাহের মধ্যে আমার 200-250 সর্ষে শেষ। তো এখন নিয়ে এসছে আবার সর্ষে, কারণ মাছের মধ্যে একটু সর্ষে পোস্ত একটু মগজ না দিলে একদম একদম বেমানান হবে আমি যেভাবে রান্না করি।
চলো আর সবটা তোমাদের দেখাই, তোমরাও দেখতে থাকো। তার মধ্যে আমি চটপট করে একটা ডাবের জল খেয়ে নিই। দাদা ভাই বলে আমি আজকে ছিলে দিতে পারবো না, তুমি একটু বাবা এত ছোটো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছে, বলে আমি তো সবই বাজার থেকে রেডি করে নিয়ে আসি, তুমি একটু কেটে খেয়ে নাও। তো এখন আমি এটাকে কেটে খাবো। আর চলো বাইরেটা দেখাবো না, মনে হয় যেন এখন নামবে নামবে ভাব। দেখো তো তোমরা একটু দেখো কেমন একটা ওয়েদার, আকাশটা দেখতে পাচ্ছ? তোমাদের সবটা দেখো, আকাশটা দেখতে পাচ্ছ তো? ভীষণ খারাপ ওয়েদার, একদম মনে হয় যেন আমার এই এলাকাতে কোনো লোক নেই, এতটা ফাঁকা 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 লাগছে। উফ আজকে খুব সুন্দর লাগছে, বারান্দায় এসে দাঁড়াচ্ছি ব্যালকনিতে, এতটা সুন্দর ঠান্ডা হাওয়া, আমার একদম মানে শান্তি লাগছে বন্ধুরা। তো বৃষ্টিটা কি অন্য কোথাও হচ্ছে, আমাদের কি শুধু সান্ত্বনায় দিয়ে যাবে এভাবে ওয়েদার দিয়ে? বুঝতে পারছি না গো। একটু যেন বৃষ্টি হয় গো, ইস ভগবান একটু বৃষ্টি দে। আকাশটা দেখতে পাচ্ছ কত খারাপ, আমি তো ভীষণ ওয়েট করছি একটু বৃষ্টিটার জন্য। তোমরা সবাই মিলে বলো যেন একটু বৃষ্টি হয়, নাহলে মরেই যাব, তোমাদের আর ভিডিও দিতে পারবো না। এভাবেই তোমরা দেখতে থাকো আর আমার সাথে পাশে থেকো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাভসোমা বলে। যারা এখনও সাবস্ক্রাইব না করেছো তোমরা লাভসোমা বলে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একদম ওয়েদার ভীষণ, সকাল থেকে আমি সকালে উঠেছি পর থেকে দেখছি কি ব্যাপার, আমার জানলা থেকে আলো কেন দেখা যাচ্ছে না, অন্ধকার, তাহলে কি এখনও সকাল হয়নি? বাবা ঘড়ির দিক তাকিয়ে দেখি 6:45 বেজে গেছে, তার মানে আজকের ওয়েদার ভীষণ খারাপ। মনে হয় আসবে উনি, আমাদের একটা আশা দিচ্ছে যে উনি চলে আসবে, তো ওনাকে আসতে দেওয়া যাক, ওয়েলকাম জানাই। তো চলো। আর বনু তো এক ধ্যানে রান্নাটা মন দিয়ে করছে, কারণ জানে একটু রান্নাটা এদিক ওদিক হলে আমি একদম ছ্যানছ্যান করতে থাকি। এখন চলো, আমাকে বলছে দেখ পেঁয়াজটা কি হয়ে গেছে ভাজা, আমি নামাবো। তো যাই, না 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 সর্বনাশ, ডালে না আলু, হ্যাঁ আর একটু আলুটা একটু সামান্য যদি এক ছিটা হলুদ দিয়ে দিস ভালো লাগবে, অল্প সামান্য, কালারটা সুন্দর হোক, ডালটা সেই ফুটে গেছে, অল্প একদম সামান্য, হ্যাঁ সামান্য দিয়ে দে। হ্যাঁ তো আলু চোখাটা সেই লাগবে খেতে, একটু ঝাল বেশি করে দিয়ে টক ডালের সাথে এটা নামিয়ে তারপরে মাছটা দিয়ে নিস। হ্যাঁ কি অন্ধকার লাইট দুটো জ্বালিয়ে, চিমনির লাইট জ্বালিয়ে, দেখো কত লাইট ইউজ করছি, দেখতে পাচ্ছ তো? এতটা আমার কিচেনটা এখন অন্ধকার হয়ে গেছে। রান্না প্রায় কমপ্লিট, হ্যাঁ নামিয়ে দিতে পারিস। হ্যাঁ ডালটা চেক করে ডালটাও নামিয়ে নেবে। বাবা ওই দেখো পালোয়ান দেখ হাত দিয়ে লঙ্কা ডলছে। ও বাবা আমার হাত জ্বলে যাচ্ছে, ও লঙ্কা ডলছে, আমার হাত জ্বলে যাচ্ছে। আমি একদম লঙ্কা দিয়ে ভাত খেলেও, ঝাল দিয়ে ভাত খেলেও আমার হাত জ্বলে পুড়ে যায়, জানো না তো বন্ধুরা। তো চলো লাঞ্চের ভিডিও তোমরা দেখে নিও, অবশ্যই আমি খাবো। তো বলে এগুলো নামিয়ে নিই, মাছটা আছে আর সাথে কী হবে জানি না, ওর মর্জি কী বানাবে। আর এইরকম ওয়েদার যদি বৃষ্টিটা হতো তাহলে হয়তো আজকে খিচুড়ি, পাঁচমিশালি, সবজি, ডিম অমলেট, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি খেতাম, জানো তো। তো বৃষ্টিটা নামিয়ে খাবো কি? এই নেমে গেছে গো, নেমে গেছে। দেখো আর বনু লাফিয়ে উঠেছে, আহা দেখাতে পাচ্ছি, নেমে গেছে। আই লাভ বৃষ্টি নেমে গেছে, ও লাভ ইউ ভগবান। দেখো তোমাদের দেখাই কত সুন্দর বৃষ্টি হচ্ছে, নেমে গেছে। আমার মতো এই জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে, শুকনো জামা কাপড়গুলো, এ বাবা নেমে গেছে। নাইটিটা ভেজা, এ তোর ওড়নাটা তুলে রাখলাম। হ্যাঁ চলো নেমে গেছে। আজকে একটু ভিডিও বানাবো নাকি বৃষ্টিতে ভিজে, টিপি বাইরে সব পানি,
মস্তি মস্তি। দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। বাবা বাবা বাবা, মোবাইলেও জল চলে আসছে। তো বৃষ্টিটা একটু পরিমাণে আরও একটু বেশি হওয়া দরকার, কারণ তাহলেই তো সবাই শান্তি পাবে। দেখো তোমাদের বলতে বলতে ভগবান আমার কথা শুনেছে। আর রাস্তাটা পুরো কিন্তু এখনো ভেজেনি, জানো তো। তো দেখি কতক্ষণ হয়। তো পারলে বৃষ্টিতে ভিজে একটু ভিডিও করবো। সুন্দর বৃষ্টিটা এসে গেছে, এবার চলো একটু শান্তিতে সবাই, গাছপালা, পশু পাখি, মানুষজন একটু স্বস্তির পাবে। আর বৃষ্টিটা কেমন হচ্ছে গো, একটু জোর নেই বাবা। পাশের বাড়ির কাপড় জামা সব ভিজে গেল। তো দেখতে থাকো, আমি দেখাতে থাকি তোমাদের। ওকে, মাছগুলো খুব সুন্দরভাবে খুব কড়া করে ভাজলে না টুকপাই মাছ কিন্তু ভালো লাগবে না, বুঝছিস। অ্যাকচুয়ালি মাছটা কাঁচা খায়, উঠিয়ে দেয়, হ্যাঁ, একদম ভালো লাগবে না। তো মাছটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরই ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কাঁচাই রান্না করতাম, অনেকটা মাছ হবে না, তো তাই একটু হালকা করে ভেজে নিয়েছি। তো মাছের জন্য মশলাও করে নিয়েছে। তো তোমাদের দেখাবো কি অশান্তিতে পড়েছি। একটুখানি বৃষ্টি দিয়ে এখন যেন শেষ হয়ে যাচ্ছি। ভীষণ 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 গরম লাগছে গো বন্ধুরা। খাকা করে রোদ, মানে 10 মিনিট আমি বেশি বলে দিলাম, 5 মিনিট বৃষ্টিটা হলো না, এতটা খুশি হয়ে গেছিলাম। আর এই মাছের জন্য সর্ষে, মগজ আর পোস্তটা পেস্ট করেছে। এবার এটাকে লঙ্কা দিয়ে জল দিয়ে করে নেবে। দেখো কি বৃষ্টি, আজকে তো মরে যাবার উপায় হবে। এই দেখো কীভাবে রোদ, মানে রাস্তা শুকিয়ে গেছে, অলরেডি রাস্তা শুকিয়ে গেছে। মানে 10 মিনিট বৃষ্টিটা হলো না বন্ধুরা। এতটা আশা নিয়েছিলাম যে একটু ঝাঁপিয়ে বৃষ্টি হবে সকাল থেকে ওয়েদারটা। আর এই দেখো, তো ভালো লাগে বলো, কি রোদ কি রোদ। উফ বাবা, এই দেখো আমার ব্যালকনিতে আমি দাঁড়াতে পারছি না, বুঝতে পারলেন। আর দেখো পায়ের পরিস্থিতিটা, পাটায় ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। আর আজকে সকাল থেকে বেলটা বাঁধতে হয়েছে, কারণ বেলটা না বাঁধলে আমি দাঁড়াতে পারছি না, দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারছি না, কিছুতেই পাটা কিছু হচ্ছে না। আমি কত কষ্ট করে কালকে রাত্রে ভিডিও শ্যুট করেছি, কালকে রাত্রে ভিডিওগুলো সকাল থেকে আপলোড দেওয়া, কালকে রাত্রে থেকে আপলোড দেওয়া শুরু করেছি। তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, আর আমার কষ্টটা একটুখানি তোমরা বোঝার চেষ্টা করো। দেখো আজকে কি করে যে ভিডিও বানাবো বুঝতে পারছি না, ভীষণই রোদ উঠে গেছে। তো চলো, ভিডিওটা এতটুকু ছিল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। আর লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। আর কী কী থাকবে না থাকবে সবটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, টমেটোটা কেটে উপরে দেবো, বুঝতে পারলি তো। এই হলো, এখন মাছের জন্য একটু টমেটো কেটে নেবে। আর এখানে সেটার মধ্যে লঙ্কা অ্যাড করবে। ওই যে বললাম না, একটু জল দিয়ে লঙ্কা দিয়ে আগে এটা গুঁড়ো করে নিয়েছে, এবার লঙ্কা দিয়ে দিয়েছে। একটু বেশি করে লঙ্কা দিয়েছিস না, আর গোটা লঙ্কা মাছেরটা দিয়ে দেবো ওখানে। আর কী কী থাকবে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো, টাটা বাই। দুপুরে লাঞ্চের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সতর্ক থেকো, এভাবে আমার সাথে পাশে থেকো। আর ভালোবাসা দিও, আমার ভালোবাসা তোমাদের সাথে রইল। আর 3:30টার লাইভে আমি অবশ্যই আসবো। তোমরা ভিডিওগুলো প্রচুর 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 পরিমাণে একটু শেয়ার করবে। আমি আর কিছু চাই না তোমাদের কাছে, আমার ভিডিওগুলো একটু তোমরা শেয়ার করো। আর আমাকে 50,000 ফলোয়ার্স তোমরা কমপ্লিট করতে পারলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দিয়ে দেবো। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ সময় বলে টাটা বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে দুপুরবেলা লাঞ্চে।